মকর রাশি কালপুরুষের রাশিচক্রের দশম রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি। মকর রাশির অধিপতি গ্রহ যেহেতু শনি, তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই মকর রাশির মানুষরা। হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পারে না, তবে মকর রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ। বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই মকর রাশির মানুষরা। শনি মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত মকর রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায়। এই মকর রাশির উত্তরসারা নক্ষত্র, মকর রাশির শ্রবণা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের জন্মকুণ্ডলিতে বর্তমানে চলছে জীবনের সবথেকে ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি মকর রাশি হিসেবে বর্তমানে কয়েক মাস বা কয়েক বছর ধরে নিচস্থ বা পীড়িতভাবে অবস্থান করার কারণে মকর রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে। মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না। চারিদিক থেকে একটা দম বন্ধকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে মকর রাশির ক্ষেত্রে। গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন, তবে এরপর পরিবর্তনের পালা, মকর রাশির সুফল প্রাপ্তির পালা। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 20 জুন 2025 সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির জন্মকুণ্ডলিতে এই সময়কালের মধ্যে ষষ্ঠভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি, সপ্তমে মঙ্গল, পঞ্চমে থাকছে সূর্য, চতুর্থে বুধ ও শুক্র। সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ। অন্যদিকে মকর রাশি হিসাবে দ্বিতীয়ভাবে অবস্থান করছে রাহু, অষ্টমে কেতু এবং শনিদেব মকর রাশিকে আগামী 29.5 বছরের জন্য ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন, যার ফলে মকর রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে এক শুভ সমন্বয়ক যোগ। তাই অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল, বৃহস্পতি, সূর্য কিংবা শুক্রের ট্রানজিটে মকর রাশি হিসাবে শুধু সমন্বয়ক নয়, মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে, যা এবার মকর রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবেই। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 20 জুন 2025 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো 2025 সালে দাঁড়িয়ে 6 জুন, 7 জুন এবং 8 জুন এই সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ মকর রাশি হিসাবে অস্তগামী হচ্ছেন, যা কিন্তু মকর রাশি বা মকর লগ্নের জন্য সাবধানতার ইঙ্গিত দিচ্ছে। গ্রহের যুবরাজ বুধ মকর রাশির চতুর্থভাবে নিচস্থ বা পীড়িত কিংবা অস্তগামী হচ্ছেন, যার জন্য মকর রাশির ক্ষেত্রে তাদের আপনজন বা প্রিয়জনদের সাথে কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝির মতো কিছু সমস্যার সৃষ্টি হতে পারে, কিংবা কোনো গুরুত্বপূর্ণ কাজে ভুল সিদ্ধান্ত নেওয়া বা কোনো কর্মের জায়গায় কর্মজগতে প্রযুক্তিগত কিছু ভুল বা কাজের চাপটা বেশ কিছুটা বাড়তে পারে মকর রাশির ক্ষেত্রে। তবে বুধের এই যে অস্তমিত অবস্থা মকর রাশির জন্য যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করছে বা করবে এমনটা নয়, তবে মকর রাশিকে সিদ্ধান্ত নিতে হবে যুক্তি ও বুদ্ধির দ্বারা। মকর রাশি হিসাবে দ্বিতীয় যে পরিবর্তনটি আসবে সেটি হলো বুধের এই অস্তমিত অবস্থা। একদিকে যেমন মকর রাশির ক্ষেত্রে সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মজগতের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে জটিলতা আনছে, ঠিক 2 জুন এবং 9 জুন 2025 থেকে 15 জুন 2025 এই সময়কালের মধ্যে বুধের সাথে অবস্থান করতে চলেছে সূর্য। সূর্যের পঞ্চম দৃষ্টি বুধের চতুর্থ ঘরে পড়ছে। সৃষ্টি হচ্ছে মকর রাশি হিসাবে বুধাদিত্য রাজযোগ, যার মারফত দীর্ঘদিনের কোনো অমীমাংসিত কিছু সমস্যা, যেমন পুরনো কোনো আটকে থাকা কাজের ক্ষেত্রে জট খুলে গিয়ে নতুন পথের দিশা দেখাতে সাহায্য করবে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমার জায়গায় কোনো পুলিশি বা আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন, তাদের ক্ষেত্রে সেই জায়গার সমস্যা বা লিটিগেশনগুলি মিটে যেতে দেখতে পাওয়া যাবে। মোটামুটি 8 জুন, 9 জুন এবং 10 জুন থেকে 20 জুন 2025 সময়কালের মধ্যে যদি কোনো মামলা, রায়, হিয়ারিংয়ের ডেট থেকে থাকে, আপনার পক্ষেই অনেকটা শুভ, আপনার পক্ষেই অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে।
মকর রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হলো ষষ্ঠভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, সপ্তমে মঙ্গল। এই মঙ্গলকে কিন্তু মকর রাশি সাপেক্ষে প্রেম, বিবাহ, দাম্পত্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয়, যার মারফত প্রথমত যে কোনো সম্পর্ক বা রিলেশনের জায়গাগুলির ক্ষেত্রে এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব, যাদের সাথে যতটা দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে মকর রাশি সাপেক্ষে এই যে বুধাদিত্য রাজযোগ, যার কারণে মানুষজনের সাথে জনসংযোগ বৃদ্ধি পাবে, যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে বা আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। কোন কোন জায়গায় পারবেন না, সমাজে, সংসারে, অফিসের মানুষজনরা এতদিন আপনার কথার তেমন গুরুত্ব দিত না, আপনাকে গুরুত্ব দিত না, তবে এরপর থেকে আপনি বা আপনারা সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজের কর্মের দ্বারা, নিজের সাফল্যের দ্বারা কিংবা কর্মের প্রতিভার দ্বারা বা নিজেদের পার্সোনালিটির দ্বারা সমাজে, সংসারে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। মকর রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হলো এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে, যার মারফত জমি, বাড়ি, জায়গা, সম্পত্তি, ভিটা নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর মকর রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। আজ থেকে 20 জুন পর্যন্ত সময়কালের মধ্যে যদি জমি, জায়গা, সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় পূর্বের পেন্ডিং থেকে থাকে, তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। কেননা এই সময়কালের মধ্যে মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মকর রাশির মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে আসবে। মকর রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো 8ই জুন 9ই জুন থেকে বুধ হতে যাচ্ছে মকর রাশি সাপেক্ষে তুঙ্গি এবং পরিবর্তন করছে মকর রাশি সাপেক্ষে নক্ষত্র, অর্থাৎ মকর রাশির উত্তরসারা, শ্রবণ এবং ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে, বিশেষত মকর রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে 20 জুন কিংবা জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে পড়াশোনার জায়গায় একটা উন্নত পরিবর্তন আনছে। মূলত যারা কোনো রকম পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, স্কুল, কলেজ, নার্সারি লেভেলে পড়াশোনা হোক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক কিংবা যে কোনো হায়ার স্টাডিজ কিংবা যে কোনো কম্পিটিশনমূলক এক্সামের সাথে যদি যুক্ত থাকেন, তাদের ক্ষেত্রে আজ থেকে আগামী 20 জুন কিংবা জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে কোনো রকম চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ে যদি বসেন, সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা, সেটা কিন্তু মকর রাশি বা ক্যাপ্রিকন রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। এরই পাশাপাশি কর্মজগতে আসছে বেশ কিছু অনুকূল পরিবর্তন, বেশ কিছু শুভ পরিবর্তন। যারা দীর্ঘদিন ধরে বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারছে না, তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় অনুকূল পরিবর্তন থাকবে। কেউ হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, কিংবা কেউ হয়তো বাবা মায়ের মুখে হাসি পড়বেন, কিংবা অনেকে হয়তো নিজেদের অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করার আশায় ছিলেন, সেই জায়গায় স্বপ্নগুলি পূরণ হতে চলেছে মকর রাশি হিসাবে এরই পাশাপাশি মকর রাশির ক্ষেত্রে গ্রহগতির এই পরিবর্তনের কারণে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা, পুনরায় জোড়া লাগার সম্ভাবনা, সেটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, অর্থের অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, সেই জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা মকর রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। কিংবা যে সমস্ত সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, সম্পর্কগুলি সেপারেশন, ডিভোর্স কিংবা ব্রেকআপের দিকে এগিয়ে যাচ্ছিল, কিংবা কথা কাটাকাটি থেকে, তর্ক বিতর্ক থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া, এইরকম কিছু প্রবলেম সৃষ্টি হচ্ছিল, সেই জায়গার সম্পর্কগুলি নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে, শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা, এটা কিন্তু মকর রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে মকর রাশিকে সতর্ক এবং সচেতন থাকতে হবে, কেননা দ্বিতীয়ভাবে অবস্থান করছে রাহু, তাই কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করার দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। কেননা এতদিন সাড়ে সাথী চলার কারণে মকর রাশির জাতক জাতিকারা কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে ঠকে গেছেন, প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়েছেন, সেটা নতুন করে বলার কিছু নেই। এই মুহূর্তে শনিদেব কিন্তু মকর রাশির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সাড়ে সাতির চরণগুলিতে যে কে আপনার আপন, কে আপনার পর, কে বন্ধু কিংবা কে মুখোশধারী শত্রু সেজে বসে রয়েছে। এই জায়গাটা কিন্তু কাউকে বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যদিকে মকর রাশি হিসাবে পঞ্চমে সূর্য, ষষ্ঠে বৃহস্পতি এবং সপ্তমে মঙ্গল সৃষ্টি হচ্ছে মকর রাশি হিসাবে বেশ কিছু শুভ পরিবর্তনশীল ফলাফল, যার মারফত আজ থেকে আগামী 20 জুন কিংবা জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ
আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে মকর রাশির ষষ্ঠভাবে বৃহস্পতি ট্রানজিট, যার কারণে যারা কোনো চাকরির ক্ষেত্রে কোনো ওয়েটিং লিস্টে আটকে রয়েছিলেন কিংবা কোনো ইন্টারভিউ দিয়ে রেখেছেন বা চাকরির ক্ষেত্রে পরীক্ষা দিয়ে রেখেছেন, ফল প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, তাদের ক্ষেত্রে সেই জায়গায় বেশ কিছু শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অন্যদিকে যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত থাকেন, তাদের সেই কাজগুলির পর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পুরনো সম্ভাবনা, সেটাও কিন্তু আমরা মকর রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। যারা দীর্ঘদিন ধরে কোনো সেক্টরে চাকরি করেছেন কিন্তু 2-3 মাসের বেতনগুলি আটকে রয়েছে, কিংবা যারা পেনশনের টাকাগুলি প্রাপ্ত করার ক্ষেত্রে কিছুটা সমস্যা বা বাধাগ্রস্ত হচ্ছেন, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু মকর রাশি হিসেবে অনেকটাই মিটে যাবে। এরই পাশাপাশি আপনার রাশির অষ্টমপতির দশমে এবং একাদশে বৃহস্পতি ট্রানজিট, যার কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা, নিজের প্রতিভাগুলিকে বিস্তার করার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বিজনেসের জায়গায় আসছে শুভ পরিবর্তন। এতদিন ধরে মকর রাশির সারসাথী চলার কারণে, শনি রাহু বৃহস্পতি পীড়িত থাকার কারণে বিজনেসের জায়গায় যেভাবে এগোতে চেয়েছেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করছে সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন। তবে এরপর বিজনেসের জায়গায় কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মকর রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা বাড়িতে থেকে কোনো ব্যবসা, বাড়ি সংলগ্ন দোকানপাট বা যে কোনো বিজনেসের ক্ষেত্রে এরপর অনুকূল পরিবর্তন আসছে। অন্যদিকে মকর রাশি হিসাবে সপ্তমে অবস্থান করছে মঙ্গল, মঙ্গলেরই সপ্তম ভাব এবং লগ্নে অবস্থান করবে চন্দ্র, যার কারণে বিদেশ যাত্রা বা প্রবাসে গিয়ে, বাড়ির বাইরে বা এলাকা থেকে দূরবর্তী কোনো স্থানে গিয়ে মুনাফা অর্জন, অর্থ ইনকাম কিংবা চাকরির জন্য সেই জায়গায় গিয়ে অর্থ ইনকামের পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশি হিসেবে। অন্যদিকে মঙ্গল এতদিন অষ্টমে নিচস্থ থাকার কারণে চলছিল মাঙ্গলিক, যার কারণে বিবাহে বাধা কিংবা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া বা দাম্পত্য সমস্যাগুলি চলছিল, সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে। কেননা আপনার অষ্টমপতির সপ্তমে গোচর এবং বৃহস্পতির ট্রানজিট, যার কারণে যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের বিবাহের পথে শুভ পরিবর্তন আসছে, কিংবা যারা প্রেম করছেন, প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা, সেটাও কিন্তু আমরা মকর রাশি হিসেবে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো। তবে মকর রাশিকে সতর্কতা, সচেতনতা অবলম্বন করতে হবে। কোন জায়গায় মকর রাশির ক্ষেত্রে 7.5 মিটে গেলেও কিন্তু শনিদেবের অন্তর্দশা মকর রাশির সাপেক্ষে এখনও চলছে, যার কারণে অর্থনৈতিক দিক থেকে ভীষণ সমস্যা মকর রাশির জাতক জাতিকারা যে চলছিল কিছুটা কমেছে, কিন্তু অর্থনৈতিক দিক থেকে টাকা পয়সার প্রথমত ইনকাম করার পথে কিছুটা সমস্যা চলছে, এবং ইনকাম করলেও টাকা পয়সাটাকে জমিয়ে রাখা সেই পথটাও কিন্তু মাঝে মধ্যেই ব্যাহত হচ্ছে। অর্থাৎ যেই পরিমাণ টাকা ইনকাম করছেন তার বেশি খরচ হয়ে যাচ্ছে। এরই পাশাপাশি বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো, আনন্দ উল্লাস কিংবা পরিবারে অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে জমানো পুঁজি খরচ হয়ে যাচ্ছে। তাদেরকে বলবো, যেহেতু আপনার রাশিপতি শনি, তাই শনির প্রতিকার করুন। তার জন্য প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাওয়ান কিংবা নীলা পাথর ধারণ করুন, ভীষণ শুভ ফল পাবেন। টাকা পয়সার জমানোর দিক থেকে শুভ ফল পাবেন। এরই পাশাপাশি রাহুর দ্বিতীয় অবস্থান, যার কারণে হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, এই জাতীয় কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। এবং অষ্টমে কেতু, তাই পেটের কিছু সমস্যা, পেটের কিছু গোলযোগ বাড়তে পারে, কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে কিছু সচেতনতা অবলম্বন করতে হবে। তাই কেতুর প্রতিকার স্বরূপ রাস্তার কুকুরকে খাবার খাওয়ান, পেটের কিছু সমস্যা বা স্বাস্থ্যগত কিছু সমস্যার নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে।